নমস্কার বন্ধুরা, শুভ বিকেলের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন আমি আছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। চলে আসলাম মগরা লাইব্রেরির সামনে। এখানটা থেকে দুপা হাঁটলেই যার বাড়ি যাবো বলছিলাম সেখানে যাবো। চলো, রাস্তাঘাট বেশ ফাঁকা আছে, ভালো লাগছে। মানুষজন খুব একটা নেই এখানে, রাস্তাঘাট বেশ ফাঁকা আছে। মগরার রাস্তাঘাট এতটা ফাঁকা হবে আমি বুঝতে পারিনি, তাই নয় কি? দেখো, রাস্তায় কেউ নেই। মানে মগরাতে এইরকম এতটা দুপুরবেলার দিকে যে ফাঁকা থাকে আমার জানা ছিল না। কি ভালো লাগছে, রাস্তাঘাটে শুধু আমি একা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একদিনের জন্য আসলাম। আমার বেশ ভালো লাগছে। এখানে মন্দিরের টাইমিং যেটা আছে সেটা হচ্ছে মন্দির খুলিবার সময় 5টা 30 থেকে সকাল 9:30 অবধি, আর বিকেলবেলাতেও তাই 5টা থেকে রাত্রি 9:30 অবধি। তো এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো বেশ কিছু ভিডিওগ্রাফি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, লেটস গো। তো মন্দিরে ঢোকার পরে দেখা যাচ্ছে যদি তোমরা কেউ হাত বা পা নোংরা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ধুয়ে নিতে পারো। এই হলো গোটা মন্দিরটা। এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যা হব হব করছে, সেই মুহূর্তে এসে আমি ভিডিওটা করছি। ভেতরে প্রবেশ করে খুব সুন্দর একটা আলাদাই রিলিফ পাচ্ছি। মন্দিরের ভেতরে বেশ অনেক টেবিল ফ্যান আছে, যেই টেবিল ফ্যান কিন্তু চলছে সাধারণ মানুষের জন্য। আমি এদিক ওদিক একটু ঘোরার পরে তারপরে মন্দিরে প্রবেশ করব। বেশ বাগান আছে, তো সেগুলো সবটাই দেখবো। চলো। ঠাকুরকে দর্শন করার পর এবার বেরোলাম মন্দির থেকে। এবার মন্দিরের বাইরেটাতে বেশ বাগান মতন করা আছে, অনেক গাছপালা দিয়ে সাজানো আছে। তো সবটাই আমরা দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছু ছবিও তুলবো। তো বাগানটা চলো দেখে নেওয়া যাক একবার। মন্দিরের বাগান হচ্ছে এইটা। প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা ছোট ছোট গাছ সুন্দরভাবে সাজানো, মানে ডেকোরেশন করে সাজানো, মানে বেশ এখানে মেনটেন করে রেখেছে। সব থেকে বড়ো কথা হচ্ছে সমস্তটা মেনটেন করে রাখা আছে। তারপর অনেক মানুষে আসছে এখানে, প্রসাদ গ্রহণ করছে। তো এইখানটাতে একটা আছে ছোটো মতন বেদি টাইপের, কোনো স্মৃতিসৌধ হিসেবে হয়তো এটা বানানো আছে। তো সেক্ষেত্রে সেটারও যাব, ছবি তুলবো এক গাদা। তো তোমরা দেখতে থাকো শুধু। ছোট ছোট পাথর এখানে রয়েছে, এই পাথর বেয়ে আমি এখন সামনের দিকে যাচ্ছি। বেশ ভালো লাগছে, গাছের ফুলে রঙিন ফুলগুলো ফুটেছে। এই পাথর বরাবর আমি এখন যাচ্ছি। গোটা মন্দিরটা আমি একটা খোঁজও পেয়েছিলাম এই মন্দিরটা, তারপরে এখানে হঠাৎ করেই চলে আসলাম একদিনের জন্য। বেশ ভালো জায়গা। যাই হোক, সামনেটা আর একটু ঘুরে নিই। এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি, ছবি তুলছি, যা ইচ্ছা তাই করছি। মন্দির দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাড়ি যেতে হবে, অনেকক্ষণ টাইম আমরা কাটালাম এখানে। চলো যাওয়া যাক।
হালদার ফার্নিচার, এখানে ফাস্টফুডের একটা দোকান আছে। তো এখানে আজকে খেতে এসেছি। তো এটা হচ্ছে ত্রিবেণী, মগরা ত্রিবেণী, তোমাদের যে নামটা জানা আছে। তো সেই জায়গাটাতেই মানে ত্রিবেণী স্টেশন থেকে খুব কাছে, মোটামুটি 2 মিনিটের হাঁটা পথ। তো সেটাতেই ফাস্টফুডের একটা দোকান, এই যে দেখালাম তোমাদের। তো এটাতে আজকে আমরা খাবো, খেয়ে দিয়ে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। চলো টেস্ট করা যাক।